বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছি। তিনি আম্বিয়া কিরাম আলাইহিসসালাতু ওয়াসসালামদের কোনো একজন সম্পর্কে বর্ণনা করছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা তাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। তিনি নিজের চেহারা থেকে রক্ত মুছা অবস্থায় বলেছেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে দিলে পালোয়ান হয় না, বরং যে ব্যক্তি ক্রোধ ও রাগের মুহূর্তে নিজেকে দমন করতে পারে সেই প্রকৃত পালোয়ান। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু আত্মীয়স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে থাকি, আর তারা তা ছিন্ন করে। তাদের সাথে আমি সদ্ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে সহনশীলতার আচরণ করি, কিন্তু তারা আমার সাথে মূর্খতা স্বরূপ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেরূপ বললে, ঘটনা যদি এরূপই হয়ে থাকে, তবে তুমি যেন তাদের মুখে গরম ছায়ের স্ফুলিঙ্গে ছুঁড়ে মারলে। অর্থাৎ এরূপ আচরণের জন্য তারা গুনাহগার হয়। যতক্ষণ তুমি এই নীতির উপর অটল অবিচল থাকবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে এক সাহায্যকারী ফেরেশতা তাদের মোকাবিলায় তোমাকে সাহায্য করতে থাকবে। মুসলিম, মুসনাদ আহমদ। হযরত আবু মাসউদ উকবা ইবনে আমির বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক ব্যক্তি এসে বলল, অভিযোগ দিল, অমুকের কেরাত দীর্ঘ পড়ার কারণে আমার ফজরের নামাজে বিলম্ব হয়ে যায়, কারণ সে আমাদের নিয়ে খুব দীর্ঘ নামাজ পড়েন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগত স্বরে নসিহত ও উপদেশ প্রদান করেছেন, যেরূপ ইতিপূর্বে আমি কখনো দেখিনি। তিনি বললেন, হে লোকেরা, তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে লোকদের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে থাকে। অতএব তোমাদের যে ব্যক্তি লোকদের ইমামতি করে, সে যেন নামাজকে সংক্ষিপ্ত করে, কারণ তার পিছনে নামাজীদের মধ্যে রয়েছে বৃদ্ধ, বালক, দুর্বল, বাহ্যিক প্রয়োজনের ব্যক্তিবর্গ। বুখারী মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আমি আমার ঘরের দরজায় ছবিযুক্ত লাল রঙের একটি পর্দা ঝুলিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটি দেখামাত্র ছিঁড়ে ফেললেন এবং রাগে তার চেহারা মোবারক লাল বর্ণ করে ফেললেন এবং বললেন, হে আয়েশা, কিয়ামত দিন আল্লাহর আদালতে সর্বাপেক্ষা কঠোর শাস্তি ভোগ করবে তারা, যারা আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্য ছবি অঙ্কন করে তৈরি করে। বুখারী মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, কুরাইশগণ